পুজোর আগে অভিনব সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী থাকলো শিশির মঞ্চ। শারদীয়া পুজোর সাথে শারদীয়া গানের অভিনব উদ্যোগ নিয়ে শিশির মঞ্চে উপস্থাপনা হলো সুর সাধনা, যার মধ্য দিয়ে পরশমণি, রবীন্দ্র কবিতা, গানের যুগল সম্মেলন, সিডিও অ্যালবামে আনুষ্ঠানিক প্রকাশ পায় শিশির মঞ্চে। কবিতায় শ্রীমতী উষসী সেনগুপ্ত, গানে কিংসুক রায়। পুজোর আগে অভিনব সাংস্কৃতিক সন্ধ্যায় সাক্ষী থাকলো শিশির মঞ্চ। কেবল তুমি আমি যাব অকারণে ভেসে, কেবল ভেসে ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী। কোথায় যেতেছি, কোন দেশে, সে কোন দেশে? কোলহারা সেই সমুদ্র মাঝখানে শোনাবো গান একলা তোমার কানে। ঢেউয়ের মতন ভাষা বাঁধন হারা আমার সেই রাগিনী শুনবে নীরবে হেসে। একটা নতুনত্ব আছে। কিংসুক রায় অনেক রবীন্দ্রসঙ্গীতের গান আগেও করেছেন, এবারে যেটা করেছেন আরো ভালো করেছেন। দিদিরও গান খুব ভালো হয়েছে, আবৃত্তি যেটা খুব ভালো হয়েছে, কবিতাটা পাঠ খুব ভালো হয়েছে। আমি সবার কাছে অনুরোধ করব, এটা ইউটিউবে আপনারা সবাই দেখবেন, শুনবেন, ওদের সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পুরসাধনা সুস্থ সাংস্কৃতিক সংগঠন বছরে 4টে অনুষ্ঠান এখানে হয় এবং সমস্ত শিল্পীদের যৌথ উদ্যোগে এই পুরসাধনা কাজ করে চলেছে। প্রথাগতভাবে এটা 4র্থ অনুষ্ঠান, কারণ পুজোর আগে শারদীয়ার আমন্ত্রণে শীর্ষক একটা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটা এবারও হচ্ছে, এটা 20 বছর ধরে হচ্ছে। মেন যেটা, যে সুরসাধনা শুধুমাত্র সুস্থ সংস্কৃতির কাজ করে তাই নয়, সুরসাধনা ক্যান্সার বাচ্চাদের সাহায্য করে, থ্যালাসেমিয়া আক্রান্ত সাহায্য করে, অসহায় গুণী শিল্পীদের সাহায্য করে, পাশে দাঁড়ায় এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে লাইমলাইটে ছাত্রছাত্রীদের তুলে ধরার কাজটাও সুরসাধনা করে। একজন সঙ্গীত শিল্পী হিসেবে প্রত্যেকের জীবনে একটা স্ট্রাগল আছে, যেটা আমি আমার জীবন দিয়েও করেছি। আজকে 40 বছর গান গাইছি, তোমরা সবাই জানো। এবং সেই সূত্র ধরেই যারা ছেলেমেয়েরা আছে
নতুন ছেলে মেয়েদেরকে তুলে ধরা, তাদের লাইমলাইটে নিয়ে আসা, তাদের ফোকাসড করা, কোনো কিছুর বিনিময় নয়, সম্পূর্ণ ভালোবেসে এই কাজটা সুরসাধনা করে চলেছে। সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায়, ভালোবাসায় এই কাজটা চলছে। তারই একটি প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যেটা সুরসাধনা করছে, উষসী সেনগুপ্তের 30 বছরের কবিতা জীবনের একটি অ্যালবাম প্রকাশিত হবে আজকে। আমি বহুদিন ধরে অনুষ্ঠান করছি। আমার এবং কেশবদার বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী যে নতুন ইউটিউব চ্যানেল আসবে, পুরোটাই রবীন্দ্রনাথের গান এবং কবিতার ওপরে, এবং কাজটা ভীষণভাবে আমরা করে খুব আনন্দিত হয়েছি। যার মিউজিক ডিরেকশনে রয়েছেন সুব্রত বাবু মুখোপাধ্যায়। আশা করি এটা আপনাদের সকল খুব ভালো লাগবে। এটাই এটুকু আজকে বলার। তারা যেমন প্রবীণদের তাদের মঞ্চে আনেন, তেমনি নবীনদেরও সুযোগ দেন। নবীনদের মধ্যে আজকে একটি পরশমণি বলে একটি অ্যালবাম প্রকাশিত হতে চলেছে, যেখানে রবীন্দ্রনাথের কবিতা বলছে উষসী সেনগুপ্ত। সে মোটামুটি 25-26 বছর ধরে আমার কাছে তালিম নিচ্ছে। আর সুর সাধনায় আমি স্মৃতিনাটক এবং আবৃত্তির একজন শিক্ষক। আজকে একটা বড় কাজ হচ্ছে, বড় উষসী সেনগুপ্ত আর তীব্রমার ছেলের সময় আমার গুরুবার গানের আমি গাইড ওর আন্ডারে গান ওর শিক্ষক। আর এই অনুষ্ঠানের জন্য আমরা দৌড়েছি উষসী আর ওদের দুজনে মিলে যে একটা তৈরি অ্যালবামটা একটা প্রচার। আমি খুব খুশি, আমি আশীর্বাদ করছি, আমি ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি ওদের।